বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার শরীফে। এখানে আসার আজকে আমি নয়, হাজার হাজার মানুষ আজকে এখানে আসছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু কবর জিয়ারত করা। এবং আজকে আসলে 19 সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের 64 জেলা থেকে এখানে লোকের সমাগম হয়েছে। আজকে এখানে আসলে অসংখ্য নারীরাও আসছেন, তারা সালমান শাহের জন্য তারা দোয়া করবেন এবং সালমান শাহের কবর দেখার জন্য হাজার হাজার পুরুষরা এখানে আজকে সমবেত হয়েছেন। আজকে আসলে আমি ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে দেখাবো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার এবং সালমান শাহের কবর। এখানে মানুষের দুটি টার্গেট, একটা হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার পরিদর্শন করা এবং দ্বিতীয়ত হচ্ছে সালমান শাহের কবর জিয়ারত করা। এবং মহিলারা যারা আছেন তারা তো কবরে যাওয়া নিষেধ, তারা এই মসজিদে বসে তারা কিন্তু মুনাজাত করবেন। তো আজ আমি ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন। আল্লাহ আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন, মানুষকে গ্রহণ করবেন। সেক্ষেত্রে অন্য কাউকে গ্রহণ করবো না। আল্লাহ রসুলকে নারাজ করে আমি কাজ করবো, এটা হতে পারে না, সেটা হতেই পারে না। এটা মুসলমান কল্পনা করতে পারে না। আর যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলবে, তাদেরকে আল্লাহ তাআলা এখানে হচ্ছে মহিলারা এখানে বসে আছে। আসলে সালমান শাহের 19 সেপ্টেম্বর সালমান শাহের জন্মবার্ষিকী উপলক্ষে আসলে বিভিন্ন জায়গা থেকে আজকে লোক সমাগম হয়েছে। এখানে হাজার হাজার নারীদের আগমন ঘটেছে। সবাই নামাজ পড়ে সালমান শাহের জন্য দোয়া করবেন। তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে মুমিনদের সাথে, তাদের হাসর হবে সুহাদাদের সাথে, যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে পবিত্র করার জন্য আল্লাহর সাথে শহীদ হয়েছে। আর একটা বলতে আল্লাহ আমার আপনাকে আমরা সবাই চাই যেন আমার হাতের কাছে তো হোক নবীর সাথে। আমরা সবাই চাই যে আমাদের হাতের যেন নবীদের সাথে হোক, মুসলিমদের সাথে হোক, শহীদের সাথে হোক, আল্লাহর সাথে হোক। হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার শরীফ। আজ 19 সেপ্টেম্বর আমাদের চিত্রনায়ক সালমান শাহের জন্মদিন। এই জন্মদিনকে উপলক্ষ করে আসলে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তো রয়েছেন, হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করা, পরিদর্শন করা এবং এত মানুষ কল্পনা বিভুল। হাজার বললে ভুল হবে, যদি লক্ষ বলি তাহলে মনে হয় ভুল হবে না। লক্ষ মানুষ বলতে হবে, কারণ আজকে পুরো দিন মাজার প্রাঙ্গণে লোক থাকবে। আমরা আসলে চিত্রনায়ক সালমান শাহের জন্মবার্ষিকী হতে আপনারা জানেন যে সালমান শাহ জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী দুই দিনই এখানে আসলে বাংলাদেশের 64টা জেলা থেকে আসলে এখানে লোক সমাগম হয়। এবং একজন নায়ক কতটা জনপ্রিয় হলে আসলে এত দর্শকরা আসে। আমি এখানে যখনই আসি সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার জিয়ারত শেষে আমি কিন্তু সালমান শাহের কবর জিয়ারত করি। আর এখানে আসার আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা আমি লক্ষ্য করি, আসলে এখানে হাজার হাজার কবর রয়েছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু পরে কিন্তু তারা শাহজালাল রাদিয়াল্লাহুর কবর জিয়ারত শেষে কিন্তু সবাই কিন্তু সালমান শাহের কবর জিয়ারত করতে আসেন। প্রতিদিন দর্শকদের হাজার হাজার দর্শকদের ভিড়। আমি যদি দেখাতে চাই তাহলে ওদিকে দেখাবো, দেখবেন আপনারা। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক। এই যে এদিকে যদি একটু দেখায় আবার, এই যে হাজার হাজার দর্শকদের ভিড় চিত্রনায়ক সালমান শাহের কবর জিয়ারত করার জন্য আসেন প্রতিদিন। একজন মানুষ, আমি শুধু এটাই বলতে চাই যে একজন মানুষ কতটা জনপ্রিয় হলে এত মানুষ আসে 64টা জেলা থেকে। আসলে দেখলে অবাক হবেন আপনারা। দেখুন দর্শকদের পুরো একটা মানে কি অবস্থা। এই যে দেখেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে। ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন? সাতক্ষীরা থেকে আসছেন। সালমান শাহের বক্তব্য অনেক পছন্দ করেন, তাই না? আচ্ছা, এই যে দেখেন অসংখ্য মুরব্বীরাও আসছেন, অসংখ্য দর্শকরা আসছেন।
সো এইভাবে কানায় কানায় প্রতিদিনই মানুষ এইভাবে প্রতিদিনই কানায় কানায় মানুষ গড়ে থাকে। ভাই সালমান শাহের খবর আসছেন না? সালমান শাহকে কিসের জন্য ভালো লাগে? তার ছবি দিয়ে ভালো লাগে না? এই যে সবাই আসলে আমরা তার আত্মীয় যারা সালমান শাহকে ভালোবেসে এখানে আসে। আমি আসলে দেখাতে সক্ষম হয়েছি যে কীভাবে দর্শকরা এখানে আসে আসলে। ধর্ম 40 হাজার হাজার দর্শকদের ভিড়। আজ হচ্ছে 19 সেপ্টেম্বর, চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আসলে প্রতিদিনই মানে হাজার হাজার দর্শকদের ভিড় হয় এখানে খবর। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের অমর নায়ক সালমান শাহ। এই যে তার কবরস্থান। দর্শকরা ভালোবেসে আসলে প্রথমে তারা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু কবরস্থানে আসেন কবর জিয়ারত করতে, তারপরে তারা কিন্তু এখানে আসেন সালমান শাহের সমাধিস্থলে। এখানে এসে তারা জিয়ারত করেন তাদের প্রিয় নায়ককে দেখার জন্য। বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে এই যে মানে সবসময় লোকজন আসছে। একজন নায়ক কতটা জনপ্রিয় হলে আসলে এতে তো মানুষ হয়। আলাইকুম ভাই। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি হিরো কবিতা আছি আমাদের চিত্রনায়ক ক্ষণজন্মা নায়ক জনাব সালমান শাহ স্যারের বাড়িতে। আজকে অগণিত দর্শক ভক্তরা এসেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বরিশাল থেকে, কেউ ফেনী থেকে, কেউ ঢাকা থেকে, সবাই এখানে এসেছেন, রাজশাহী থেকে। বিশেষ করে সালমান শাহকে ভালোবেসে আসলে এখানে আসে। আমি অনুভূতি জানতে চাইব প্রথমে। রাজশাহী থেকে আসছেন আপনার সালমান শাহ? ভালো লাগার কারণ কি? তার ব্যবহার, আচার, অভিনয় এগুলো ভালো লাগে। আচ্ছা, এত দূর থেকে আসছেন। হ্যাঁ। আপনি কি ওনার সকলের ছবি দেখেছেন? হ্যাঁ, সবগুলো ছবি ঠিক আছে, আপনি আসেন। আমরা আরেকজন ভক্ত রয়েছেন, দেখে প্রায় মনে করেন আপনি 100% মেয়েরা কিন্তু সালমান শাহের ভক্ত। সালমান শাহকে আপনার কেন ভালো লাগে? এত নায়ক থাকে আপনার রাজশাহী থেকে আসছেন না? জি, রাজশাহী। নিশ্চয়ই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু নায়ক রয়েছে। হ্যাঁ, আছে তো। কিন্তু সালমান শাহ তারপর আমার জন্মের আগে হয়েছে, তার মারা গেছে, কিন্তু তারপরও সালমান শাহ অনেক প্রিয় নায়ক। আমার সবগুলো ছবি, গান সব কিছুই কাছে খুব ভালো লাগে। মানে এখানে সিলেটে আসার উদ্দেশ্যই সালমান শাহের এই স্মৃতিগুলো দেখার জন্য, ওর কবরটা দেখার জন্য, এটাই মেন উদ্দেশ্য আসা। আচ্ছা, ঠিক আছে। দেখছেন যে বাংলাদেশের প্রতিদিনই এখানে অগণিত দর্শক ভক্তরা আসেন সালমান শাহকে ভালোবেসে। এই বাড়ি এক নজর দেখার জন্য সালমান শাহের বাড়ি এখানে আসলে আজকে এখানে দেখেন এত দর্শকের ভিড়। আমরা যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন অসংখ্য ভাই কি অবস্থা, ভালো আছেন? আমি তোমার